একটা প্রথম ছিল যে 1975 সালে যে 150 গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। 2 নাম্বার ছিল শূন্য লাইনের থেকে 150 গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে, কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। 3 নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারে বেড়া দিয়ে ফেলছে। বাকি রয়েছে হলো 8885। আমি আবার বলছি 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে 885। এখন হয়েছে কি আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। তো আমাদের বিএসএফ আর এই বিডিআর এর ভিতরে বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটিং তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে। যে 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে। আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল এই ওখানে যাওয়ার করিডোরটা, কিন্তু ওই করিডোরটা ছিল কেবল মানে সারা জনমের জন্য, এটা আমাদেরই থাকবে। কিন্তু আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টেও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও না। এরা করছে নাকি এটা মাঝে মাঝে করে, আগে ছিল 1 ঘন্টা খুলতো 1 ঘন্টা বন্ধ করতো, তারপরে একবার 6 ঘন্টা খুলতো 6 ঘন্টা বন্ধ করতো, তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো। পরে লাস্ট অফ অল এরা পরে 2010 সালে একটা চুক্তি করা হয়, এটা বলা হয় যে এটা পুরাটা আমরা সবসময় 24 ঘন্টা খোলা থাকবে, ইউজ করতে পারবো। কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে, ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন জাহাগ্রামে, ওখানে ওই 0 লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। 0 লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে 0 লাইনের উপরে তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে 2 ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠিয়েছে যে এইটা আমাদের বিজিবি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা করছেন, এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে। এইটাই ছিল আজকে ইসের মেইন আলোচনা। আর অন্যান্য আইন শৃঙ্খলা হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা
ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকে আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটার ব্যাপারে কি করবে। এই মুহূর্তের অবস্থা কি আজকে এখনো অবস্থা মোটামুটি কাজ বন্ধ এখনো কাজ বন্ধ। একটু স্পেসিফিক বলা দরকার যে কোন জায়গাটায় কাজ হচ্ছে এবং কোন জায়গাটা বন্ধ হয়েছে। কাজ বন্ধ হয়েছে ওই যে 3 বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে। তারপরে তোমার ওই যে পত্নীতলা যেটা আছে ওইটারও কাজ বন্ধ হয়েছে। নওগাঁর যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে।